হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ইসলামের একজন নবী এবং খুবই ধনী ও সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ, সন্তান ও সুখ দান করেছিলেন। কিন্তু শয়তান আল্লাহর কাছে অভিযোগ করে বলেন, আইয়ুব আলাইহিসসালামের ঈমান শুধু তার প্রাপ্ত সুখের কারণে। যদি তুমি তার সব কিছু কেড়ে নাও, সে তোমার প্রতি কৃতজ্ঞতা হারাবে। আল্লাহ শয়তানকে পরীক্ষার অনুমতি দেন। প্রথমে আইয়ুব আলাইহিসসালামের সম্পদ ধ্বংস হয়, এরপর তার সন্তানরা মারা যায় এবং তারপর তিনি এক ভয়ানক রোগে আক্রান্ত হন। এই রোগে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সমাজের সবাই তাকে পরিত্যাগ করে। কেবল তার স্ত্রী তার পাশে থাকে তখন। তবুও হযরত আইয়ুব আলাইহিসসালাম ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা রাখেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। দীর্ঘ সময় পর আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং তার হারানো ধন সম্পদ ও সন্তান দ্বিগুণ করে দেন। আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসাবে তাকে পুনরায় সুখ দান করেন। এই কাহিনীটি আমাদের বোঝায় কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ।